একটু দেখি সবাই করে। আমি একটা কথা বলি, সোনামাকে পুরো বার্ষিক পুজো দুদিন আগে ঘুরিয়েছি। সোনামা জলে যাওয়ার কথা, যখন কোনো ভক্ত মা আমাকে পাথরের মা দেবে, তাই এমনি তো পাথরের মা, তা সোনামায়ের মতো মুখ। আমাকে ভক্তরা কমেন্ট করে লিখেছিল যে মা সোনামাকে যদি জলে দাও তাহলে যেন সোনামায়ের মতনই মুখ হয়। তা এই মা যখন বড় হয় তখন কিন্তু মায়ের মুখ সোনামায়ের মুখটা আসে না, মায়ের মুখ দেখবে পুরো তারা মায়ের মুখ আসে। যখন মাকে মালা পরায় পুরো তারা মায়ের মুখ চলে আসে মুখটা। আর এই হাতটা মায়ের, এই হাতটা যতবার কারিগর তৈরি করছে আমাকে ফোন করছে, মা মায়ের হাতটা কেন এমনি হচ্ছে না, মা তো মায়ের হাতে তো পদ্মা চাপায় বাতাসা চাপায়, তা মায়ের হাত কোনো মতে এরকম হয়নি। মা মায়ের হাত এমনি হয়েছে, মায়ের হাত কিচ্ছু নেই। মা বুঝিয়ে দিয়েছে আমি নিতে আসিনি, আমি দিতে এসেছি। আর একটা কথা বলি, মায়ের চোখে দেখো এক ভক্ত মানসিক করেছিল, তার চোখে কোনো উপকার হয়েছে, বলেছিল মা আমি চোখে চোখে তারা দেব, তুমি কৃষ্ণকালী মাকে পড়িয়ে রাখবে। তা আমি এই চোখে তারাটা পড়িয়েছি, এই চোখে তারাটাও পড়িয়েছি। তা মায়ের তো জীবন অনেক ঝড় গেছে, মাকে তো উৎখাত করবো বলে, মাকে তুলে অন্য জায়গায় সরাবো বলে অনেক প্ল্যানিং হয়েছে, এখানে বড় বড় মাথা কাজ করছে। তা যখন মায়ের এখানেও ঝড় আসছে তখন মায়ের কাছে আমি বসে কাঁদছিলাম, মা এ কি হচ্ছে মা, তোমাকে নিয়ে কেন তোমাকে নিতে পারছে না কেউ, আমরা কলিযুগে আমরা কি এতই পাপি যে তোমাকে আমরা নিতে পারছি না মা তুমি আসাতে। তখন আমাকে মা বললো, এই জায়গায় যখন মা বসলো, গোপীনাথ জিউ সে জায়গা মায়ের এটা, তা মা যখন এখানে বসলো বলে, তা সবাই অনেকে তো শত্রুরা ছিঁড়ে করে খাওয়ার চেষ্টা করেছিল, তা মা আমাকে স্বয়ং বললে খোল একটা চোখে তারা খোল। আমি কোন তারাটা তোমার করে দেবো মা, বলেছিল 5 চোখে তারা তুই খোল, দেখি আমাকে কে তুলতে পারে। আমার গায়ে কাটা দিচ্ছে মা, তারপর দিন আবার সেই চোখে তারা আমার খুলে দিতে হলো মা।